नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज मैं बानाबो बेगुन दिए छोटो माछेर झोल। एटी अल्प समयेर मध्येई एबं खूब अल्प जिनिस दिएई किन्तु एई रान्नाटा हये जाय। तो पुरो भिडियोटा देखते थाकुन। एखाने आमी भालो करे कड़ा गरम करे नियेछि, ताते दिए दिচ্ছি सादा तेल। सादा तेलटा भालो करे गरम करे निये तारपरे दिए दिচ্ছি एके एके माछ। মাছগুলোকে প্রথমেই আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। মাছগুলো আমার এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি উল্টে দিচ্ছি। উল্টানো আমার হয়ে গিয়েছে। এবারে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবারে আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলোকেও ভালো করে আমি অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে আমি এখানে ভেজে নেব। বেগুনগুলোও ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। ধুয়ে এবারে ভেজে নেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে। ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি আলুগুলোকে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি উঠিয়ে নেব। আরও সরষের তেল অ্যাড করে দেব কড়াইতে। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম টমেটো কুচি। টমেটোকে ভালো করে নরম করে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি জল। জল দিয়ে এবারে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এবারে মশলাটাকে ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকেও ভালো করে মশলার সাথে 1-2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব জল। এখানে আমি দিচ্ছি 3 বাটি জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেরকম দিয়ে দেবেন। এবারে ভালো করে মিক্স করে নেব। এবারে এটা ফুটতে দেব। এবারে এখানে একটা ঢাকনা ঢেকে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আগে থেকে যে মাছ আর বেগুন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ভালো করে ঝোলের সাথে এগুলো হালকা হাতে এটাকে ডুবিয়ে নেব। বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, তাই হালকা করেই একটু ঝোলের সাথে ডুবিয়ে নিতে হবে। এবারে এটাকে ভালো করে ফুটতে দেব 3 থেকে 4 মিনিটের মতো। মাছগুলো বেশিক্ষণ ফোটাবো না,
তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট মতো আমার ফুটে গিয়েছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি সামান্য পরিমাণে ধনেপাতা এখানে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ভাত যে কোনো সময়ে কিন্তু এটা রান্না করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।